গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি ফ্রাইডে। সবাইকে শুক্রবারে অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে একাদশী, অপর একাদশী। তো আজকে আর অন্য কিছু বানাতে ভালো লাগছে না, তো বাচ্চাদের জন্য ওর বাবা ব্রেড নিয়ে আসছে। দেখো এর মধ্যে মুরব্বা দিয়ে আছে, কালকে রাত্রে নিয়ে আসছিলো। আর ওরা জেলি দিয়ে ব্রেড খেতে খুব ভালোবাসে, তাই ওরা জেলি দিয়ে ব্রেড দিয়ে আর দুধ চা করে দিছি, ওটা দিয়ে ওরা জলখাবারটা করে নিক। তারপরে আজকেও তো নিরামিষ, যেহেতু একাদশী। আজকে তো আর মাছ মাংস কিছু খাবো না। তো বাচ্চাদের জন্য দেখি ভাত সবজি টবজি করে দেবো। আর আমাদের একাদশীর এখনও জোগাড় নাই, মানে একাদশী করার জন্য যে সাগু টাগু লাগে, ফল টল আগের থেকে খেয়াল ছিল না, তো এই জন্য এখন দেখি জোগাড় টোগাড় হলে তারপরে দিয়ে কী করা যায়। তো চলো দেখতে থাকো। পরমশাই গেছে বাজার করতে, তো এত সকাল সকাল সিলেটে বাজার বসে না, এটা একটু সমস্যা। দেখি কতটা কী করতে পারি, না হলে মন্দিরে গিয়ে প্রসাদ পাবো, তাহলেই হবে। তো চলো শুরু করে দিলাম বন্ধুরা ভিডিওটা সকাল সকাল। দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। এই দেখো, ওদেরকে তো হচ্ছে চা আর ব্রেড টেড খাইয়ে টাইয়ে আসলাম। এসে তারপরে ওর বাবাও চলে আসছে, বড়মশাই চলে আসছে, অনেকগুলো লিচু নিয়ে আসছে। সেদিন তো অল্প লিচু ছিল, আজকে অনেকগুলা লিচু আনছে, যেহেতু আজকে পূজা করব, একাদশী আছে, ফল টল খাওয়া লাগে এই আর কি। তো অনেকগুলো নিয়ে আসে, বাচ্চারা খুব পছন্দ করে, যেহেতু বছরের প্রথম ফল ভালো লাগে কিন্তু খেতে, প্রথম কিন্তু খেতে ভালো লাগে। তারপরে আস্তে অতটা পরের দিকে অতটা হয়তো খায় না। প্রথম আমার ওই দিন আনছে, আমার মেয়ে অনেকটা খেয়েছে, তা আমি বললাম যে আর কটা নিয়ে আসো, ওরা খুব পছন্দ করছে। আর এই যে পাকা আম আনলো, আমাদের তো আম হচ্ছে আনছিলই না তেমনভাবে, কাঁচা আম আনছিল কটা, মাখা খেয়েছিলাম, তো পাকা আম নিয়ে আসলো অনেকগুলা। আজকে যেহেতু আমাদের আজকে একাদশী আছে, ফল টল খেতে হবে, এই যে ভগবানকে সেবা দিতে হবে 3-4 বেলা। এই যে সুন্দর আম নিয়ে আসছে, খুব ভালোভাবে ভগবানকে সেবা দিয়ে তারপরে আমরা প্রসাদ পেতে পারবো। দারুণ আম, এটা রেখে দিই বাতাসে, সুন্দরভাবে থাকবে। আর নিয়ে আসছে কটা আলু ছিল না, আলুটা প্রতিদিন লাগে, কারণ ওদের হচ্ছে টিফিন দিতে হয়। বা আমার ছেলেটা আবার ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে, ফ্রেঞ্চ ফ্রাই করে দিই, আবার চালু তরকারি হাবি জাবি তো করাই লাগে। আর নিয়ে আসছে কটা কাঁচা আম, এই আমগুলা একটু রাখতে হবে, এই আমগুলা 2-1 দিন থাকবে, 2 দিন থাকলে তখন পেকে যাবে। ওর বাবা তাই বললো যে এগুলো কিন্তু এখন খাওয়া যাবে না, এগুলো রাখো, বেশ সুন্দর। আমার এই যে ল্যাংড়া না কি বলে, এই ল্যাংড়া আম আমার খুব ভালো লাগে। আমার ল্যাংড়া আমের মধ্যে ল্যাংড়া আমটা আমার খুব পছন্দ। ল্যাংড়া খোড়া যদিও নাম, কিন্তু খুব মজার, আমার খুব ভালো লাগে এই ল্যাংড়া আমটা। আর হচ্ছে বললাম যে একটু নীল নিয়ে আসো, যেহেতু ওদের স্কুল ড্রেসগুলো একটু হচ্ছে নীল টিল না দিলে কেমন লালটে হয়ে যায়। আর কাপড় কাচার সাবান ছিল না, একটা কাপড় কাচার সাবান নিয়ে আসলো। তো চলো এগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে আমি আমার কাজে যাই, আরও কাজে আছে, বেলা হয়ে যাচ্ছে হুড় করে। এই দেখো ছেলে মেয়ের ঘরও টান টান করে দিলাম, বিছানা সুন্দর করে, 2 ভাই বোনের বিছানা। ওটা দুজনে এখানে ঘুমায়, খুব মিল দুজনের। ওরে বাবা, টম অ্যান্ড জেরির মতো সব সময়। ও বলে দিদি এই দেখো এটা কী হলো, ও বলে ভাই দেখ এটা কী হলো, সব সময় দুজন একদম। দোয়া করো সবাই, ভাই বোনের মধ্যে আজকাল তো মিল দেখাই যায় না, ওরা দুজন সবসময় এক হয়ে থাকতে পারে সারা জীবন। তো চলো এখন যাই, আমার কাজে লাগি, অনেক বক করে ফেলছি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো কি সুন্দর ফুল ফুটছে গো, দারুণ লাগছে নয়নতারাগুলো না, কি সুন্দর। আজকে আমাদের ওয়েদার দেখো কি সুন্দর, সকাল থেকে ওয়া ওয়েদার, ওয়া ঝকমকে রোদ, খুব ভালো লাগছে। কারণ একারে বৃষ্টি হওয়ার পর এরকম কান্না ভালো লাগে বলো, ভীষণই ভালো লাগছে। শুনতে পাচ্ছ আজান টাজান হচ্ছে, 12:30 বাজে, আজকে শুক্রবার তাড়াতাড়ি আজান হয়, মানে তাই তো দেখে আসছি। এই যে কাপড় চোপড় নিয়ে আসছি, বাচ্চাদের স্কুল ড্রেস সব কিছু ধুয়ে নিয়ে আসলাম, যেহেতু আগামীকাল আবার স্কুল আছে। শনিবারে তো আজকাল স্কুল শুরু দিছে, মনে হয় সামনে ঈদ, এই জন্য কোরবানির জন্য শনিবারে হবে স্কুল। এই তো কাপড় চোপড়গুলো সব নেড়ে দিয়ে তারপরে পরে আসছি।
এই দেখো বন্ধুরা, আমি প্রদীপ জ্বালিয়ে দিছি, আর এই যে ভোগ রাগও বেড়ে দিলাম। আজকে যেহেতু অপরা একাদশী, সমস্ত পুজোটা শেষ করে নিলাম। এখন একাদশীর মাহাত্ম্য পড়ে একাদশীটা সম্পন্ন করব। হরে কৃষ্ণ। পুজো অর্চনা সেরে যথারীতি আমরা চলে গেলাম ভোজনালয়ে প্রসাদ নিতে, যেহেতু বাড়িতে কোনো রকম ব্যবস্থা করা হয়নি। এই দেখো গাড়িটা আমাদের ভিডিওর মধ্যে চলে আসছে। গাড়িটা কিন্তু আমাদের না, আমি এত বড় লোক না ভাই, আমি হচ্ছে রিক্সা প্যাসেঞ্জার, আমি গাড়ির এখনও মালিক হইনি। এই দেখো ওয়েদারটা দেখালাম, কি দারুণ ওয়েদার আজকে। তো ছেলেমেয়েরা খাবে না, বললো যে মা আমরা তোমার রান্না করার দরকার নয়, ভোজনালয়ে যেয়ে আমরা সবাই মিলে প্রসাদ পাবো, আর হচ্ছে আমার ভাতটা আমরা খাবো না। তো ঠিক আছে, ভালো কাজে সবাইকে উৎসাহ করা উচিত। তো আমি আর রান্নাবাড়ি কিছু করিনি, তো ভোজনালয়ে চলে আসছি। ছেলে আসেনি, ছেলে ঘুমাচ্ছিল, বললো মা আমি যাবো না, ভালো লাগছে না, আমার জন্য নিয়ে আসো। আর বর্মশাই গেছি একটা কাজে, বললো যে আমি ওখানে ভোজনালয়ে প্রসাদ খেয়ে নিবো, তোমরা গিয়ে খেয়ে এসো। ঠিক আছে। তো এই দেখো তোমাদেরকে দেখালাম সাগুর খিচুড়িটা, এত ভালো হয়েছিল, টেস্টি। আর দেখো সাগুর এটা পায়েসটা দেখাচ্ছিলাম, গাঢ় দুধ দিয়ে তৈরি, ভীষণই মজার। আর নিয়েছিলাম কফির ঘন্ট। এই তো আজকে ছিল এই ছিল আমাদের একাদশীর মেনু, ভীষণই ভালো লাগছিল। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সাগুর খিচুড়িটা কি ভালো টেস্টি, এত ঝাল ঝাল করে রান্না করছিল না, খুব ভালো লাগে। এটা হচ্ছে বড় দানার সাগু। তারপরে খাওয়া দাওয়া করে আমি আর মেয়ে চলে আসছি। বন্ধুরা চলে আসছি খাওয়া দাওয়া করে, আমি আর মেয়ে তো গেছিলাম, আর ছেলে গেছিলো না, ছেলে তো ঘুমাইছিল, বলছি তোমাদেরকে। তো ছেলের জন্য নিয়ে আসলাম এই যে সাগুর খিচুড়ি নিয়ে আসলাম, এক প্যাকেট 40 টাকা করে। আর এই যে এটা হচ্ছে সাগুর পায়েস, এটাও 40। আর এই যে দেখো একটুখানি বাঁধাকপির হচ্ছে ঘন্ট, এটা নিল 60 টাকা। এতো ছেলের জন্য নিয়ে আসলাম। আর ওর বাবা তো হচ্ছে বাইরে আছে, বাইরে হচ্ছে ভোজনালয়ে খেয়ে নেবে, ওর একটা কাজ পড়ে গেছে, ওই জন্য চলে গেছে। এই তো সুন্দর রেখে দিলাম, ও ঘুমোতে উঠলে খাওয়া দাওয়া করে নেবে। তো চলো এখনকার মতো যাই। গুড ইভিনিং ফ্রেন্ড, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো। এ দেখো সন্ধ্যাতে কতগুলো ফল কেটে নিয়ে আসলাম, সবাই মিলে খাবার জন্য আম, কলা, লিচু নিয়ে আসলাম। এই তো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করে নেব, একাদশীর প্রসাদ ফল। তো চলো বন্ধুরা, আর ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে ভিডিও দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য। তো ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।